Hello, my dear student. Today's topic yet to and yet to be uses. এই শব্দগুলোর ব্যবহার আমরা কিভাবে শিখব, yet এবং yet to be এই তিনটি শব্দ কিভাবে ব্যবহার করব তার নিয়ম শিখব আমরা। হোয়াইটবোর্ড ফ্রম yet to be এই তিনটি শব্দ কখন ব্যবহার হবে? যখনই দেখবো আমরা বাক্যের শেষে নি আছে আর এখনো, এই দুটি কথা আছে, এখনো এবং নি, তাহলে এই একটু বসাবো। যেমন আই হ্যাভ নট to eaten rice yet, ফুল স্টপ। এটা কিন্তু হয়ে গেল যে ইয়েটের ব্যবহার, কারণ আমরা জানি ইয়েট থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা অন্য নিয়মে করা যায়। আই হ্যাভ নট টু ইটেন, টু ব্যবহার করবো আমরা আই হ্যাভ নট ইটেন রাইস। আবার এটা কি করবো আমরা, আই হ্যাভ নট yet to eat rice, এটা নিয়ম হয়, আর এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব টু ইট। ওকে, আই হ্যাভ নট yet to eat rice, এভাবেও করতে পারি। ক্লিয়ার? নেক্সট আরেকটি বলি আমরা, 2 নম্বর, সে এখনো আমাকে কল করেনি, সে এখনো আমাকে কল করেনি। তাহলে কি রাখবো আমরা? প্রথমে হি হ্যাজ নট কল্ড মি ইয়েট, সে এখনো আমাকে কল করেনি। আবার যদি আরেকটা প্যাটার্নে করি তাহলে হি ইজ নট ইয়েট টু কল মি। এখানে কারণ টু কল, এটা টু কল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। হি ইজ নট ইয়েট টু কল মি, এইভাবে করা যায়। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকটু করি আমরা, যে নাম্বার, গাড়িটি এখনো বিক্রি করেননি বা হয়নি গাড়িটি এখনো বিক্রি হয়নি। ওকে, তাহলে কি, দ্য কার হ্যাজ নট সেল yet, এই গাড়িটি এখনো বিক্রি হয়নি। দ্য কার হ্যাজ নট সেল yet, এটাকে আমরা আবার করবো আরেকটা নিয়মে, যে দ্য কার ইজ নট yet to sell। ওকে, এটা সলভ হবে, যেহেতু সরাসরি হ্যাজ আছে এই জন্য এখানে সলভ হবে। আর এখানে yet to আছে, এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম। ওকে, দ্য কার ইজ নট yet to sell। আশা করি বুঝতে পারছো রুলটি। আরেকটি নিজে করো, নাম্বার 4, এবার প্রশ্ন, তুমি কি এখনো সেখানে যাওনি? তুমি কি এখনো সেখানে যাওনি? এখনো আছে, অবশ্যই have you not gone there yet? Have you not gone there yet? আরেকটি লিখো, নাম্বার 4, সে কি এখনো
তার কাজটি শেষ করেনি, সে কি এখনো তার কাজটি শেষ করেনি? অবশ্যই সর্বপ্রথম হ্যাজ বসবে। হ্যাজ হি নট finished his work yet 100% বসাতে হবে, কারণ এখনো কথাটা আছে, আবার নিয়ে কথাটা আছে। এই এখনো এবং নির কারণে yet শব্দ বলবে। হ্যাজ হি নট finished his work yet, সে কি এখনো তার কাজটি শেষ করেনি। ওকে, আর কমেন্টে তোমরা নিজেরাই করবে, তুমি কি এখনো ঘুমাওনি? তুমি কি এখনো ঘুমাওনি? এটি কমেন্টে অবশ্যই করে দেখাবো। ওকে, আশা করি বুঝতে পারছো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।